কম্পিউটার সিস্টেম অ্যান্ড অর্গানাইজেশন চ্যাপ্টারের যে বিষয়টা সম্পর্কে আজকে আমরা পড়ব তা হলো বুলিয়ান অ্যালজেব্রা। এবার এই বুলিয়ান অ্যালজেব্রার প্রথম যে বিষয়টা পড়ব তার নাম হলো লজিক গেট। দেখে নিই আমরা লজিক গেট কাকে বলে। বুলিয়ান বীজগণিত হলো ডিজিটাল ইলেকট্রনিক্সের গাণিতিক ভিত্তি। কোনো ডিজিটাল সিস্টেমের মূল কাঠামোকে লজিক গেট বলে। লজিক গেট হলো এক বিশেষ ধরনের ইলেকট্রনিক সার্কিট যেখানে এক বা একাধিক ইনপুটের মাধ্যমে আমরা বিশেষ ধরনের আউটপুট পাই। উদাহরণ অ্যান্ড অর নট গেট। অর্থাৎ লজিক গেট হলো এমন এক ধরনের ইলেকট্রনিক সার্কিট যেখানে ইনপুট দেওয়া হবে হয় 0 অথবা 1 এবং সেখান থেকে একটা বিশেষ ধরনের আউটপুট পাবো। সে আউটপুট কী পাবো? আউটপুটও পাবো আমরা 0 অথবা 1। এবারে দেখে নিই আমরা লজিক গেট কত প্রকার ও কী কী। লজিক গেট মূলত 3 প্রকার। একটাকে বলা হয় বেসিক লজিক গেট, সেগুলি হলো অ্যান্ড অর নট। একটাকে বলা হয় ইউনিভার্সাল লজিক গেট, তার মধ্যে আছে ন্যান্ড এবং নর গেট। আর একটাকে বলা হয় আদার গেট, তার মধ্যে আছে এক্স অর এবং এক্স নর গেট। এবারে আমরা দেখে নেব কম্পাউন্ড লজিক গেট বা যৌগিক গেট কাকে বলে। একাধিক লজিক গেটের সাহায্যে যে লজিক গেট তৈরি হয় তাকে কম্পাউন্ড লজিক গেট বলে। উদাহরণ ন্যান্ড, নর, এক্সর এবং এক্স নর। এই গেটগুলো সবই একাধিক গেটের সমন্বয়ে তৈরি হয়। এরপর আমরা দেখে নেব ইউনিভার্সাল লজিক গেট কাকে বলে। যে গেটগুলির মাধ্যমে বেসিক লজিক গেট অর্থাৎ অ্যান্ড অর নটগুলিকে প্রকাশ করা যায় তাকে ইউনিভার্সাল লজিক গেট বলে। এই ধরনের গেটগুলির বর্তনীর দৈর্ঘ্য হ্রাস করে এবং বর্তনী তৈরির খরচ কমায়। উদাহরণ ন্যান্ড গেট এবং নর গেট। অর্থাৎ এই ইউনিভার্সাল লজিক গেটের মাধ্যমে আমরা বেসিক লজিক গেট যেমন অ্যান্ড অর নট এই 3টে গেটের অপারেশনগুলিকে পাই বা পেতে পারি। বোঝা গেল? এবারে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখে নিই লজিক গেট কয় প্রকার। 3 প্রকার। কি কি? বেসিক লজিক গেট, ইউনিভার্সাল লজিক গেট এবং আদার গেট। বেসিক লজিক গেট কয় প্রকার? 3 প্রকার। কি কি? অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। ইউনিভার্সাল লজিক গেট কয় প্রকার? 2 প্রকার। কি কি? ন্যান্ড গেট এবং নর গেট। সবশেষে আদার গেট কয় প্রকার? 2 প্রকার। কি কি? এক্সর গেট এবং এক্স নর গেট। প্রথম যে লজিক গেট সম্পর্কে আমরা জানবো তার নাম হলো অ্যান্ড গেট। আমরা প্রথমে এর লজিক ডায়াগ্রামটা দেখে নিই। লক্ষ্য করতে পারছো এর লজিক ডায়াগ্রামটা অনেকটা ডি এর মতো। এর ইনপুট কতগুলো? 2। দেখো এ একটা, বি একটা। এর আউটপুট কটা? একটা। ইনপুট কটা থাকতে পারে? 2টোই থাকতে পারে বা তার বেশি থাকতে পারে। মানে এ হতে পারে, বি হতে পারে এবং এর সঙ্গে আরেকটা ধরো অ্যাড হয়ে গেল সি হতে পারে, ডি হতে পারে, আরও বেশ কিছু অ্যাড হতে পারে। আচ্ছা একটা কি হতে পারে? হ্যাঁ হতে পারে। তাহলে ছবিটা কীরকম হবে? ছবিটা হবে এই রকম। বোঝা গেল? একটাই ইনপুট 2টো ইনপুটের মধ্যে ঢুকে গেল, আউটপুট একটাই আসবে। এবারে আমরা লক্ষ্য করব অ্যান্ড গেটের ট্রুথ টেবিল সম্পর্কে। ট্রুথ টেবিল কাকে বলে? ট্রুথ টেবিল হলো এমন একটা টেবিল যেখানে অ্যান্ড গেটের সমস্ত সম্ভাব্য ইনপুটের মানের একটা লিস্ট থাকবে এবং সেই ইনপুট থেকে কি আউটপুট পাওয়া যাবে তারও একটা লিস্ট থাকবে। বোঝা গেল? এবার এই টেবিলটার থেকে বোঝার চেষ্টা করে এর মান কি হতে পারে? 0 অথবা 1। বি এর মান কি হতে পারে? 0 অথবা 1। দেখো এই 0 এবং 1 মিলিয়ে আমি সমস্ত সম্ভাব্য ইনপুটগুলো এখানে নিয়েছি, বি এরও তাই নিয়েছি এবং এখানে তার একটা আউটপুট নিয়েছি। আউটপুটটা কিভাবে বের করবো আমরা এখনই করে দেখছি। এ এবং বি অ্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট কি হয়? এ ডট বি। অর্থাৎ ইনপুটগুলোর গুণ করে বা অ্যান্ড অপারেশন করে বা ডট অপারেশন করে। সাধারণ গুণ যেমন আমরা শিখেছি সেই রকমভাবেই করে। 2টো 0 যদি যায় তাহলে রেজাল্ট আসে 0। একটা 0 একটা 1, সেক্ষেত্রেও রেজাল্ট 0।
প্রথমটা 1, দ্বিতীয়টা 0, সেক্ষেত্রেও রেজাল্ট 0, দুটোই 1, সেক্ষেত্রে রেজাল্ট 1। আশা করছি বুঝতে পারছো তোমরা। এটাই একটা সার্কিট ডায়াগ্রাম বা সুইচিং লজিকের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটা 0, এটাও 0, অর্থাৎ দুটোই অফ আছে, সেক্ষেত্রে কি লাইটটা জ্বলবে? না, লাইটটা জ্বলবে না। দেখো প্রথমটা, এটার কথা বলছি। প্রথমটা 0, দ্বিতীয়টা কানেকশন অন করলাম, লাইটটা কি জ্বলবে? না, জ্বলবে না। দ্বিতীয়টা, প্রথমটা 1 অর্থাৎ কানেকশন দিলাম, দ্বিতীয়টা 0, সেক্ষেত্রে কি লাইটটা জ্বলবে? না, জ্বলবে না, অর্থাৎ তৃতীয়টা। এবারে সবশেষেরটা অর্থাৎ দুটোই কানেকশন দিয়ে দিলাম, সেক্ষেত্রে কি লাইটটা জ্বলবে? হ্যাঁ, তখন লাইটটা জ্বলবে। বোঝা গেল? এবারে আমরা দেখব অর গেট বা অর অপারেশন। এই ছবিটা দেখতে কীরকম? এই ছবিটা এই রকম দেখতে। এক্ষেত্রে ইনপুট কটা? 2 বা তার বেশি। ইনপুট যদি একটা হয় ওই আগেরটার মতোই, আউটপুট কি আসবে? একটাই আসবে। এবারে ট্রুথ টেবিলটা দেখে নিই। এর ট্রুথ টেবিল দেখে নিচ্ছি। y = a + b। ছোটোবেলায় যে সাধারণ যোগ করেছি এক্স্যাক্টলি সেই রকম। 0 + 0 0, 0 + 1 1, 1 + 0 1, 1 + 1। এটা তোমাদের হিসেবে হওয়া উচিত 2, কিন্তু না, সেটা না হয়ে হবে 1। কেন 1 হবে? এই সার্কিট ডায়াগ্রাম বা সুইচিং লজিকের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এটা ব্যাটারি আর এটা লাইট। প্রথমটা 0 অর্থাৎ অফ, দ্বিতীয়টা 0 অর্থাৎ অফ। দুটোই যখন কানেকশন অফ, তখন কি লাইট জ্বলছে? না, তখন লাইট জ্বলছে না। প্রথমটা 0, দ্বিতীয়টা কানেকশন দিয়ে দিলাম, এক্ষেত্রে কি লাইট জ্বলবে? জ্বলে যাবে তো, কারণ এই যে কানেকশন পেয়ে গেছে, সুতরাং লাইট জ্বলে যাবে। এবারে প্রথমটা কানেকশন দিয়ে দিচ্ছি, প্রথমটা কানেকশন দিলে এই কানেকশনটা পেয়ে যাবে, এইরকম। বোঝা গেল? বেশ। এবারে কি লাইটটা জ্বলবে? হ্যাঁ, এবারেও লাইটটা জ্বলবে। বুঝতে পেরেছ? এবার সবচেয়ে শেষেরটা, দুটোই কানেকশন দিয়ে দিয়েছি। দুটোই কানেকশন দিয়ে দিলে কটা লাইট জ্বলবে? একটাই লাইট জ্বলবে, সেটাই তো লিখেছি। মূল বিষয়টা হলো লাইটটা জ্বলবে কি জ্বলবে না। 0 মানে কি? 0 মানে অফ, এবং 1 মানে হলো অন। আশা করছি বুঝতে পেরেছ। এটা যদি আমরা আগেই পড়েছি, 0 মানে অফ, 1 মানে অন। ঠিক আছে? এবারে আমরা তৃতীয় যে গেট সম্পর্কে জানবো তা হলো নট গেট। দেখি এটা কি। এই ছবিটা অনেকটা ত্রিভুজের মতো, সামনে একটা ছোট্ট গোল আছে। ইনপুট কটা? এক্ষেত্রে ইনপুট একটা এবং আউটপুটও একটাই। এর ট্রুথ টেবিলটা দেখে নিই। এর ট্রুথ টেবিল কি? যদি 0 পাঠাই হয়ে যায় 1, 1 পাঠাই হয়ে যায় 0। ভালোভাবে লক্ষ্য করো, ট্রুথ টেবিলটা লেখা আছে এ, এর আউটপুট আসবে a বার, অর্থাৎ আউটপুটের জন্য এর মাথায় একটা বার লিখতে হবে, বা আমরা এই রকমও লিখতে পারি এ ড্যাশ। বোঝা গেল? এর কাজ কি? এর কাজ হলো 0 থাকলে সেই রেজাল্টটাকে 1 করে দেয়, আর 1 থাকলে তাকে 0 করে দেয়, অর্থাৎ উল্টে দেয়। এবারে এর সুইচিং লজিকটা দেখে নিই। এটা ব্যাটারি, এটা 0 আছে অর্থাৎ লাইন কাটা আছে। এক্ষেত্রে কি লাইটটা জ্বলবে কি নিভে যাবে? দেখো, এখান থেকে কানেকশানটা গিয়ে এখানে গেছে, এখান থেকে কানেকশানটা এখানে গিয়ে এখানে গেছে, সুতরাং লাইটটা জ্বলবে। যখন কানেকশানটা দেওয়া হচ্ছে না, মানে এই কানেকশানটা কাটা আছে, তখন লাইটটা জ্বলছে। এবার এই কানেকশানটা ধরলাম আমি দিয়ে দিলাম, তাহলে কি হবে? তাহলে এখান থেকে কানেকশান গিয়ে এখানে লেগে যাবে, এখান থেকে কানেকশান এসে এখানে লেগে যাবে। তাহলে আলটিমেটলি কি হবে? এখানে শর্ট সার্কিট হয়ে যাবে এবং লাইটটি জ্বলবে না। দেখো, লাইটটি জ্বলছে না। ট্রুথ টেবিলে লক্ষ্য করো, বোঝা গেল? এবারে আমরা দেখব ন্যান্ড গেট। ইউনিভার্সাল গেটের প্রথম যে গেটটি আছে ন্যান্ড গেট, সেটা দেখব। ন্যান্ড গেট কিন্তু একটি কম্পাউন্ড গেটও বটে, অর্থাৎ দুটো গেট মিলে তৈরি হয়েছে। কোন দুটো গেট মিলে তৈরি হয়েছে? নামের মধ্যে দেখো লেখা আছে, একটা নট গেট এবং একটি অ্যান্ড গেট। ছবিটা লক্ষ্য করো, এইটুকু পোর্শনটা হলো অ্যান্ড গেট
আর এইটা হলো নট গেট থেকে নেওয়া হয়েছে। আশা করছি বুঝতে পারছো। ইনপুট কটা? 2 বা তার বেশি। আউটপুট কটা? একটা। আউটপুট কি আসবে? প্রথমে অ্যান্ড করবে, তারপর সেই অ্যান্ড অপারেশনের বার করে দেবে, অর্থাৎ অ্যান্ড অপারেশন করার পর যা রেজাল্ট পেয়েছিল সেই রেজাল্টটাকে উল্টে দেবো আমরা। এবারে ট্রুথ টেবিলটা দেখে নেওয়া যাক। দুটো 0 যদি এর গুণ করি বা অ্যান্ড করি তাহলে রেজাল্ট আসবে 0, সেটা উল্টে গিয়ে হয়ে যাচ্ছে 1। বোঝা গেল? একটা 0 একটা 1, গুণ করলে রেজাল্ট আসবে 0, সেটা উল্টে গিয়ে হয়ে গেল 1। একটা 1 একটা 0, গুণ করলে রেজাল্ট আসবে 0, সেটা উল্টে গিয়ে 1। দুটোই 1, গুণ করলে রেজাল্ট আসবে 1, সেটা উল্টে গিয়ে 0। পরিষ্কার? বুঝতে পেরেছ? বেশ। এবারে আমরা দেখব সেকেন্ড ইউনিভার্সাল গেট অর্থাৎ নর গেট। প্রথমে এর লজিক ডায়াগ্রামটা দেখে নেওয়া যাক। অর গেট, এই যে অর গেট, এবং তার সঙ্গে নট গেট, এই যে নট গেট। আশা করছি বুঝতে পারছো। এবারে ট্রুথ টেবিলটা দেখে নেওয়া যাক। প্রথমে অর অপারেশন করবে অর্থাৎ যোগ করবে, তারপর সেটাকে উল্টে দেবে। 0 + 0 = 0, উল্টে গিয়ে 1। বোঝা গেল? 0 + 1, 1, উল্টে গিয়ে 0। 1 + 0, 1, উল্টে গিয়ে 0। 1 + 1, 1, উল্টে গিয়ে 0। আশা করছি বুঝতে পেরেছ। এবারে আমরা চলে যাব এক্সক্লুসিভ অর গেটে, যাকে ছোট করে এক্সঅর গেট বলা হয়। প্রথমের লজিক ডায়াগ্রামটা দেখে নিই। দেখো এক্ষেত্রে এই ছবিটা অনেকটা অর গেটের মতোই, বা অর গেটই বলা যেতে পারে। স্পেশাল ব্যাপার কি আছে? এইদিকে আর একটা দাগ আছে, ঠিক আছে? ইনপুট কটা? 2 বা তার বেশি। আউটপুট কটা? একটা। ট্রুথ টেবিলটা দেখে নিই। এটা হলো ট্রুথ টেবিল। এবার এই ট্রুথ টেবিলটার রেজাল্ট কি এসছে? a বার b প্লাস a b বার। কি করে আসলো? এটার জন্য আমাদেরকে এর এক্সপ্লেনেশনটা দেখতে হবে, অর্থাৎ ডিটেল এক্সঅর গেটের ছবিটা দেখতে হবে। এটা হলো ডিটেল এক্সঅর গেটের ছবি, ভালো করে বুঝবো। এই ছবিটা বোঝার আগে আমরা দেখব ওয়াইকে কি বলা যেতে পারে। ওয়াইকে আর একটা জিনিস বলা হয়, সেটা হলো এ এক্সক্লুসিভ অর বি, অথবা একে বলা হয় এ বার বি প্লাস এ বি বার। ঠিক আছে? দেখো এই যে এখানে লেখা আছে, এবার আমরা একটু বুঝে দেখি। A0 B0, সুতরাং নট গেট পার করে বি হয়ে গেল এখানে 1, আর এখানে নট গেট পার করে এ হয়ে গেল 1। এখানে বি 0, এখানে এ 0, দুটোই অ্যান্ড গেট, রেজাল্ট এখানে 0, এখানেও রেজাল্ট 0, আলটিমেট রেজাল্ট 0। বোঝা গেল? এবারে এইটা নিয়ে করব A0 B1। A0 তার মানে এখানে 1 নট গেট দিয়ে, B1 তার মানে এখানে 1, A0 মানে এখানে 0, B1 মানে নট গেট দিয়ে এখানে 0, এখানে অ্যান্ড গেট দিয়ে রেজাল্ট 0, এখানে অ্যান্ড গেট দিয়ে রেজাল্ট 1, 1 এবং 0 অর গেট দিয়ে রেজাল্ট 1। বোঝা গেল? A1 B0, নট গেট দিয়ে এখানে 0 আর এখানে 1, B0 নট গেট দিয়ে এখানে 1, এখানে 0, রেজাল্ট এখানে 0, এখানে রেজাল্ট 1, আলটিমেট রেজাল্ট 1। এটা বোঝা গেল? সবশেষের এটা করব 1 1, 1 মানে নট গেট দিয়ে এখানে 0, এখানে 1, B1 মানে নট গেট দিয়ে এখানে 0, এখানে 1, এখানে রেজাল্ট 0, অ্যান্ড গেট দিয়ে এখানে রেজাল্ট 0, অ্যান্ড গেট দিয়ে, দুটো 0 অর গেট দিয়ে ঢুকে রেজাল্ট 0। আশা করছি বুঝতে পারছো।
এটা মনে রাখার সোজা একটা বুদ্ধি আমি বের করেছি, আমি এইভাবে মনে রাখি। অর গেটের ট্রুথ টেবিলটা বের করো, প্রয়োজনে ভিডিওটা আগে গিয়ে লক্ষ্য করো। দুটো জিরো থাকলে রেজাল্ট জিরো হয়, তারপরেরটা ওয়ান, তারপরেরটা ওয়ান। দুটো ওয়ান থাকলে অর গেটের ক্ষেত্রে রেজাল্ট আসে ওয়ান, আমাদের এখানে জিরো। এটা মনে রাখবো কী করে? মনে রাখবো এক্সঅর গেটের ক্ষেত্রে আউটপুট দুটো দুটো করে আসে, অর্থাৎ দুটো জিরো আসবে, দুটো ওয়ান আসবে। লাস্টের আউটপুটটা যতক্ষণ তুমি পাইনি তার আগে অবধি তিনটে অর গেটের আউটপুট পড়ে নেব। পড়ে নিলাম। শেষেরটার ক্ষেত্রে দুটো জিরো আসার কথা ছিল, দুটো ওয়ান আসার কথা ছিল, দুটো ওয়ান চলে এসছে, জিরো আসেনি একটা, সুতরাং এটা জিরো হবে। আমি এইভাবে মনে রাখি, বাকি তোমরা যেভাবে খুশি মনে রাখতে পারো, কোনো সমস্যা নেই। এবারে সর্বশেষ যে গেটটা আছে সেই গেটটা দেখে নেব, যার নাম এক্স নর গেট। প্রথমে আমরা এর লজিক ডায়াগ্রামটা দেখে নিই। এটা হলো লজিক ডায়াগ্রাম। দেখো, এটা পুরোপুরি এক্সঅর গেট। এক্সঅর গেটের সামনে শুধু একটা এন বা নট গেট লাগানো আছে। ট্রুথ টেবিলটা দেখে নিই। এটা হলো এক্স নর গেটের ট্রুথ টেবিল। এই ট্রুথ টেবিলটা এখন আমরা কিচ্ছু দেখবো না, আমরা এর ডিটেল এক্সপ্লেনেশনটা দেখব। এটা হলো ডিটেল এক্সপ্লেনেশন। এই ওয়াইকে আরও বেশ কয়েকটা জিনিস বলে, সেইটা আমরা লিখে নেব এখন। একটা হলো এ ডট বি, ডটের পাশে একটা গোল আছে, এই চিহ্নটাকে বলা হয় এক্স নর চিহ্ন। এটাও লিখতে পারি আমরা এ এক্সঅর বি বার, অথবা লিখতে পারি, বোঝা গেল? এই এক্স নরকে তিন রকমভাবে আমরা প্রকাশ করতে পারি। এবারে আমরা এর এক্সপ্লেনেশনটা লক্ষ্য করি। প্রথমে এটা লক্ষ্য করি, জিরো জিরো, সুতরাং এখানে জিরো, এখানেও জিরো, এখানকার রেজাল্ট জিরো। এখানে নট গেট দিয়ে ওয়ান, এখানেও নট গেট দিয়ে ওয়ান, রেজাল্ট এখানে ওয়ান, তাহলে আলটিমেটলি এখানে ওয়ান, দেখো রেজাল্ট চলে আসছে ওয়ান। আশা করছি বুঝতে পেরেছ। এবারে এটা এ জিরো বি ওয়ান, বি ওয়ান মানে এখানে ওয়ান, এ জিরো, বি ওয়ান মানে এখানে জিরো, এ জিরো মানে এখানে ওয়ান। অ্যান্ড গেট দিয়ে আসলো এখানে জিরো, এখানেও আসলো জিরো, আলটিমেট রেজাল্ট এখানে জিরো। বোঝা গেল? এবারে এটা করব, একটা ওয়ান, এটা জিরো, সুতরাং এখানে জিরো, এখানে ওয়ান। বি উল্টে গেল, ওয়ান হলো, এ উল্টে গেল, জিরো হলো, আলটিমেট রেজাল্ট এখানে জিরো, এখানেও রেজাল্ট জিরো, আলটিমেট রেজাল্ট এখানে জিরো। আশা করছি বুঝতে পেরেছ। সবশেষ এটা করব, ওয়ান ওয়ান, অর্থাৎ এখানে ওয়ান, এখানে ওয়ান, বি উল্টে গিয়ে জিরো, এ উল্টে গিয়ে জিরো, আলটিমেট এখানে জিরো, এখানে ওয়ান। অর গেট যেহেতু একটা জিরো একটা ওয়ান মিলে ওয়ান, দেখো রেজাল্ট ওয়ান আসছে। আমি এই গেটের আউটপুট মনে রাখি কি করে? লক্ষ্য করো, এক্সঅর গেটের যে আউটপুট বের করেছো ঠিক তার অপোজিট বা উল্টো, আমি ওইভাবে মনে রাখি। বাকি তোমরা যেভাবে খুশি মনে রাখতে পারো। আমরা 7টা গেটই পড়ে নিয়েছি। এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলবো, এই 7টা গেটের মধ্যে সব কটা গেটের ইনপুট 2 বা তার বেশি। শুধুমাত্র নট গেটের ক্ষেত্রে ইনপুট একটি। আউটপুট এই 7খানা গেটেরই আউটপুট একটাই, বা একটা করেই আউটপুট। বোঝা গেল? এবারে আমরা দেখব বুলিয়ান বীজগণিতের সিদ্ধান্ত সমূহ বা পস্টিউলেটস। পস্টিউলেটস মানে অলরেডি কিছু সিদ্ধান্ত নেওয়া রয়েছে বুলিয়ান বীজগণিতে, জাস্ট সেগুলোর এক্সপ্লেনেশনটা আমরা একটু দেখে নেব। প্রথম যে লটা আমরা পড়ব তাকে বলা হয় আইডেন্টিটি ল। কি বলেছে? একটি ভেরিয়েবলকে অ্যান্ড করলে ওয়ানের সাথে বা অর করলে জিরোয়ের সাথে ফলাফল অপরিবর্তিত থাকে। লক্ষ্য করি, ওয়ানের সাথে অ্যান্ড করলে, দেখো এ কে আমরা অ্যান্ড করেছি ওয়ানের সাথে, এর মান কি? এর মান কখনো জিরো, কখনো ওয়ান। আমরা প্রথমে জিরো ধরে করি, জিরো ইন্টু ওয়ান, রেজাল্ট কি? জিরো। ওয়ান ইন্টু জিরো, এবার এর মান ধরছি আমরা ওয়ান,
1 ইন্টু 1, রেজাল্ট কি 1। অর্থাৎ এর যা মান আমরা ধরছি ঠিক সেই মানটাই আমার রেজাল্ট আসছে। তাহলে আমি কি এটা লিখতে পারি? পারি লিখতে। ঠিক তেমনি অরের ক্ষেত্রে লক্ষ্য করি, এর মান কত? 0 অথবা 1। 0 প্লাস 0 রেজাল্ট 0, 1 প্লাস 0 রেজাল্ট কত? 1। অর্থাৎ এর যা মান ধরছি সেই মানটাই রেজাল্টে আসছে। আশা করছি বুঝতে পেরেছ। এবার আইডেমপোটেন্ট ল কি বলেছে? একটি ভেরিয়েবল নিজের সাথে অ্যান্ড বা অর করলে ফলাফল নিজেই হয়। অর্থাৎ এ ইন্টু এ সমান সমান এ প্লাস এ সমান সমান এ, এটাকে বলা হয় আইডেমপোটেন্ট ল। কমপ্লিমেন্ট ল কি বলেছে? একটি ভেরিয়েবল ও তার বিপরীত বা কমপ্লিমেন্ট অ্যান্ড করলে ফলাফল 0 এবং অর করলে ফলাফল হয় 1। একদমই তাই। এর মান কত? 0, এর কমপ্লিমেন্ট 1, 0 ইন্টু 1 0, 0 প্লাস 1 1। একটি ভেরিয়েবলের দুবার কমপ্লিমেন্ট করলে সেটি নিজেই ফিরে আসে। আমি ধরে নিচ্ছি a0, একবার কমপ্লিমেন্ট করলাম হলো 1, আর একবার কমপ্লিমেন্ট করলাম হলো 0, তাই লিখেছি আমরা। একটি ভেরিয়েবলের দুবার কমপ্লিমেন্ট করলে সেটা নিজেই ফিরে আসে। ঠিক তেমনি যদি 1 ধরে নিতাম সেক্ষেত্রেও তাই আসতো, অরের ক্ষেত্রেও তাই। যদিও এই ইনভলিউশন লর ক্ষেত্রে অর এবং অ্যান্ড বলে কোনো বিষয় নেই। এবার আমরা দেখি ক্লোজার ল কি বলেছে। ক্লোজার ল বলেছে দুটি বুলিয়ান মানের মধ্যে অ্যান্ড বা অর করলে সবসময় একটি বুলিয়ান ফলাফল 0 বা 1 পাওয়া যায়। হ্যাঁ, একদমই ঠিক। এ ডট বি বিলংস টু 0 বা 1, এ প্লাস বি সেটাও বিলংস টু 0 বা 1। এই চিহ্নটাকে বলা হয় বিলংস টু। এ এবং বি এর মধ্যে গুণ করলেও সেটা 0 বা 1ই আসবে, প্লাস করলেও সেটা 0 বা 1ই আসবে, সেটাই বলা হয়েছে। বোঝা গেল? এবার আমরা দেখব কমিউটেটিভ ল। অপারেশনের ক্রম পরিবর্তন করলেও ফলাফল একই থাকে। অর্থাৎ এ ইন্টু বি ইকুয়াল টু বি ইন্টু এ। বোঝা গেল? মানে এ কে বি দিয়ে গুণ করি বা বি কে এ দিয়ে গুণ করি, রেজাল্ট আমার যা আসবে সেম আসবে। ঠিক তেমনি এ কে বি দিয়ে যোগ করি বা বি কে এ দিয়ে যোগ করি, রেজাল্ট আমার সেম আসবে। এটাকে বলা হচ্ছে কমিউটেটিভ ল। এবারে পড়বো আমরা অ্যাসোসিয়েটিভ ল। কাকে বলে? গ্রুপিং যেভাবেই হোক না কেন অ্যান্ড ও অর অপারেশনে ফলাফল একই হয়। দেখো এখানে একটা গ্রুপিং করেছি, আগে বি এবং সি এর মধ্যে গুণ করেছি, পরে সেই গুণফলটাকে এ দিয়ে গুণ করেছি। এক্ষেত্রে আগে এ বি এ গুণ করেছি, পরে সি দিয়ে গুণ করেছি, রেজাল্ট সেম আসবে। অ্যান্ড গেটের ক্ষেত্র এবং অর গেটের ক্ষেত্র। বোঝাতে পারলাম? বেশ। ডিস্ট্রিবিউটিভ ল। একটি অপারেশন অন্যটির ওপর বিতরণযোগ্য। এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি। এটা কি করে আমি প্রমাণ করব? এটার জন্য আমি একটা টেবিল করব। টেবিলটা কীরকম হবে লিখে দিচ্ছি। ইনপুট কটা আছে? 3টে, একটা এ, একটা বি, একটা সি। সুতরাং 3টে ইনপুট নিলাম। 3টে ইনপুট মানে এর রো কতগুলো হবে? রো 2 কিউব মানে 8টা রো হবে। অর্থাৎ এর ক্ষেত্রে 4টে 0 4টে 1, বির ক্ষেত্রে 2টো 0 2টো 1 2টো 0 2টো 1, সি এর ক্ষেত্রে 0 1 0 1 0 1 0 1। বোঝা গেল? তারপর করব আমি বি প্লাস সি, তারপর করব এ ডট বি প্লাস সি, তারপর করব এ ডট বি, তারপর করব এ ডট সি, তারপর করব এ ডট বি প্লাস এ ডট সি। ফাইনালি দেখব এই রেজাল্টটা এবং এই রেজাল্টটা সেম আসছে কিনা। যদি সেম আসে তার মানে আমি বলতে পারবো এটা সঠিক। এটার ক্ষেত্রেও ঠিক একই রকম একটা টেবিল তৈরি করব, টেবিল তৈরি করে দেখব রেজাল্ট সেম আসছে কিনা। এটার ক্ষেত্রেও 8টি রো নিয়ে করতে হবে, কারণ ইনপুট আমার 3টি আছে। বোঝা গেল? সবশেষ যে লটা আছে একে বলা হয় ইনভার্স ল। কি বলেছে? অ্যান্ড ফাংশনে এ ডট এ বার ইকুয়াল টু 0 এবং অর ফাংশনে এ প্লাস এ বার ইকুয়াল টু 1। কমপ্লিমেন্ট অর মতোই, তবে এখানে শুধু ফলাফল নির্ধারণে ফোকাস করা হয়।
এই যে কমপ্লিমেন্ট ল একটু আগে আমরা যেটা পড়লাম এই রকমই এটা, ঠিক আছে। এবারে আমরা দেখব ইউনিভার্সাল গেট টু বেসিক গেট। সবার প্রথম আমরা যে উদাহরণটা দেখব তা হলো ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট, অর্থাৎ ন্যান্ড গেট টু অ্যান্ড গেট। অ্যান্ড গেটের ট্রুথ টেবিল কি বলছে? অ্যান্ড গেটের ট্রুথ টেবিল বলে দুটো ইনপুট যদি দিই আমরা, কথার কথা এ এবং বি, ফাইনালি রেজাল্ট আসা উচিত এ ডট বি। অথচ ন্যান্ড গেটের আউটপুট কি আসে? এ ডট বি বার। এবারে আমরা যদি কোনোভাবে এই বারটাকে তুলে দিতে পারি তাহলে এ ডট বি হয়ে গেল। লক্ষ্য করো এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি ইনপুট দুটো, একটা এ এবং একটা বি। আউটপুট কি আসবে? এটা এ ডট বি বার। আমরা সেই এ ডট বি বারকে কী করেছি? আবার একটা ন্যান্ড গেটের ভেতর পাঠিয়েছি। তাহলে ফাইনালি রেজাল্ট আসবে এ ডট বি বার, তার মাথায় আর একটা বার। বোঝা গেল? একটু আগেই যে আমরা পস্টিউলেট পড়েছি সেখানে লক্ষ্য করো দুটো বার যদি থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি এ ডট বি, অর্থাৎ দুটো বার মুছে যায় বা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমার ফাইনাল রেজাল্ট কি আসলো? আমার ফাইনাল রেজাল্ট হলো এ ডট বি। এটা আশা করছি বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব ন্যান্ড গেট টু নট গেট। মানে কি? নট গেটের কাজ কি? নট গেট হলো আমরা একটা ইনপুট যদি দিই এ, তাহলে আউটপুট আসতে হবে এ বার। যদি এটা চলে আসে তাহলে সেটা নট গেট হয়ে গেল। এবার এই কাজটাই করব আমরা ন্যান্ড গেটের সাহায্যে। লক্ষ্য করি এটা ন্যান্ড গেট, একটা ইনপুট দিয়েছি এ, সেই এ আউটপুট এসছে এ বার ডট এ বার। দুটো এ বার গুণ করার পর ফাইনাল রেজাল্ট চলে এসছে এ বার, যেটা কিনা এটা। তাহলে আমরা বলতে পারি আমরা ন্যান্ড গেটের মাধ্যমে নট গেট পেয়ে গেছি। বেশ, এবারে আমরা দেখে নেব ন্যান্ড গেট টু অর গেট। মানে কি? মানে দুটো ভেরিয়েবল যদি থাকে এ বি, ফাইনালি রেজাল্ট আসতে হবে এ প্লাস বি, এবং এই কাজটাই আমরা করব এই ন্যান্ড গেটের সাহায্যে। এবার ন্যান্ড গেটের আউটপুট কি? আমরা জানি ন্যান্ড গেটের আউটপুট গুণ করবে এবং তার মাথায় বার বসাবে। এবারে ছবির মাধ্যমে দেখে নিই। এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, এটাও একটা ন্যান্ড গেট। প্রথম এই ন্যান্ড গেটে ইনপুট হলো এ, এর আউটপুট আসলো এ বার। ইনপুট বি, এর আউটপুট আসলো বি বার। ঠিক আছে? ফাইনালি এ বার এবং বি বার ন্যান্ড গেটে ঢুকলো, ঢোকার পর আউটপুট আসবে। নিচের বার দুটো অলরেডি ছিল, তাদের গুণ হলো এবং ওপরে বার বসলো। পরিষ্কার এই জায়গাটা? এবার এটা সমান সমান লেখা আছে এ প্লাস বি। এবার আমরা বুঝি যে এটা থেকে এটা কি করে আসলো। এটা আমরা প্রমাণ করব ডি মর্গানের উপপাদ্যর মাধ্যমে। ডি মর্গান উপপাদ্য কি বলেছে? বলেছে দুটি সংখ্যার গুণফলের পরিপূরক, মানে দুটি সংখ্যাকে গুণ করব তার পরিপূরক করব, অর্থাৎ কমপ্লিমেন্ট করব। দুটি সংখ্যার গুণফলের পরিপূরক তাদের পরিপূরকের যোগফলের সমান। বোঝাতে পারলাম? আরেকবার, দুটি সংখ্যার গুণফলের পরিপূরক তাদের পরিপূরকের যোগফলের সমান। এইখানে এক্স্যাক্টলি তাই করা হয়েছে। লক্ষ্য করো, আমি ছবির আকারে বোঝাই, এইটা পরে বুঝছি, এইটা আমি পরে আনছি। এখান থেকে আমি কি লিখতে পারি? এরকম এ বি, আর এই যে আগের যে বার দুটো ছিল, একটা বার লিখলাম এখানে, একটা বার লিখলাম, মাঝখানে চিহ্নটা দিচ্ছি না। চিহ্নটা দিচ্ছি না কেন? আমি এখনই বোঝাচ্ছি। এই নিয়ম অনুযায়ী এই ডটের পরিবর্তে প্লাস করে দিতে পারি আমরা। করে দিলাম প্লাস। তাহলে কি করতে হবে? যে হোল বারটা ছিল সেটাকে টুকরো করে দিলাম। এই যে হোল বারটা ছিল
সেই হোল বারটাকে আমরা টুকরো করে দিলাম। তাহলে এর মাথায় একটা, এর মাথায় একটা। এখানে আমরা বুঝবো নিচেরটা হলো ওল্ড আর উপরেরটা হলো নিউ। ওল্ড মানে আগে থেকেই ছিল, মানে আর নিউ মানে এখন আমরা ডি মর্গান উপপাদ্য অনুযায়ী করলাম। এবারে দুটো বার থাকলে আমরা বার দুটোকে কেটে দিতে পারি। তাহলে সেই জায়গা থেকে আমরা লিখতে পারি এটা। আশা করছি এবারে বুঝতে পেরেছো। বেশ, প্রথম আমরা দেখে নেব নর গেট টু অর গেট। অর গেট মানে কি? আমরা দুটো ইনপুট দেব, একটা এ একটা বি, আলটিমেট রেজাল্ট আসবে এ প্লাস বি। এইটুক যদি আমরা নর গেটের মাধ্যমে বের করে নিতে পারি তাহলেই আমার সমস্যার সমাধান হয়ে গেল, অর্থাৎ আমরা অর গেট আর আউটপুট পেয়ে গেলাম। দেখি, এটা একটা নর গেট, এ এবং বি ইনপুট দিয়েছি, ফাইনালি রেজাল্ট আসবে এ প্লাস বি বার। আবার এটাকে আবার একটা নর গেটের মধ্যে পাস করেছি, ফাইনালি রেজাল্ট আসবে এ প্লাস বি বার আর একটা বার। আমরা একটু আগেই বুঝলাম যে দুটো বার থাকলে আমরা বারকে না করে দিতে পারি বা কেটে দিতে পারি, তো ফাইনালি রেজাল্ট আসবে এ প্লাস বি। আশা করছি বুঝতে পেরেছো এটা। দ্বিতীয় যে উদাহরণটা দেখব আমরা, তা হলো নর গেট থেকে নট গেট, অর্থাৎ একটা ইনপুট যদি থাকে এ, আউটপুট আসবে এ বার। লক্ষ্য করি, একটা ইনপুটে নর গেটের ভেতর ঢোকালাম, আউটপুট আসবে এ বার প্লাস এ বার, রেজাল্ট আসবে এ বার। তাহলে যে রেজাল্টটা পেলাম আমরা সেটা নট গেটের মতো রেজাল্ট পেলাম, সুতরাং এটাও আমরা প্রমাণিত করলাম। 3 নম্বর আমরা যেটা দেখব সেটা হলো নর গেট টু অ্যান্ড গেট। মানে কি? মানে দুটো ইনপুট যদি দিই, একটা এ এবং একটা বি, ফাইনালি রেজাল্ট আসতে হবে এ ডট বি। যদি এটা আনতে পারি তাহলে সমস্যার সমাধান হয়ে গেল। এটা একটা নর গেট, এটা আর একটা নর গেট, এটা আর একটা নর গেট, অর্থাৎ 3টে নর গেট আমরা ইউজ করেছি। লক্ষ্য করি, এ কে পাস করেছি, ফাইনালি নর গেট দিয়ে রেজাল্ট আসবে এ বার, বি কে পাস করেছি, নর গেট দিয়ে রেজাল্ট আসবে বি বার। এবারে এ বার এবং বি বার দুটো একসঙ্গে ঢুকলো আরেকটা নর গেটের ভেতর, সেই নর গেটের রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে এ বার এবং বি বার, যেটা আগে থেকেই ছিল, এবং দুটোর মধ্যে কি অপারেশন হবে? অর অপারেশন হলো, এবং তার উপর একটা হোল বার। ফাইনালি এটার রেজাল্ট আমরা লিখেছি এ ডট বি। এবার এ ডট বি আমরা কি করে পেলাম? লক্ষ্য করি, আমরা উত্তর যেটা পেয়েছি সেটা হলো এ প্লাস বি সিঙ্গেল বার এবং তার উপর হোল বার। এটা প্রমাণ করার জন্য আমরা ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করব। ডি মর্গানের উপপাদ্য কি বলেছে? 2 বা ততোধিক সংখ্যার যোগফলের পরিপূরক তাদের পরিপূরকের গুণফলের সমান। এবার বুঝি, এটা সমান সমান আমি লিখতে পারি এ বি। এবার আস্তে আস্তে চিহ্ন এবং কমপ্লিমেন্টগুলো ইউজ করি, তোমরা বুঝবে। এই যোগ চিহ্নর পরিবর্তে আমি ইউজ করব গুণ চিহ্ন। এটা পুরনো বার একটা বার দিলাম, পুরনো বার একটা বার দিলাম, ঠিক আছে। এবারে এই বারটা তো টুকরো হয়ে যাবে, অর্থাৎ হোল বার যেটা ছিল সেটা টুকরো হয়ে যাবে। কেন? কারণ যোগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন করে দিয়েছি, মানে অরকে আমরা অ্যান্ড করে দিয়েছি। তাহলে এটা টুকরো হয়ে এ এর মাথায় বসলো, এটা টুকরো হয়ে বি এর মাথায় বসলো, সুতরাং এটাও বাতিল, এটাও বাতিল। তাহলে ফাইনালি আমরা লিখতে পারি, দেখো তাই লিখেছি। বোঝা গেল? আশা করছি এটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি কারো কোনো ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের অবশ্যই সমস্যার সমাধান করে দেবো। ধন্যবাদ।